আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সাদাকাল্লাহুল আযীম। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আফদালাল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের খবরের বিশেষ ইসলামিক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে লেখালেখি ও সাংবাদিকতার গুরুত্ব নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান ও যুক্তরাষ্ট্র ভিত্তিক ডিজিটাল উম্মাহ আল-ফাফা কমিউনিটির বাংলাদেশ পরিচালক মুফতি আব্দুল্লাহ তামিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। এবারের আন্তর্জাতিক ইসলামী বইমেলায় আপনার একটি বই প্রকাশিত হয়েছে, যার নাম নবীজির প্রিয় 100 নামে। তো এই বইটি লেখার পেছনে কি অনুপ্রেরণা ছিল এবং এই নামে আপনি কেন বইটি প্রকাশ করলেন, সেটা যদি আমার দর্শকদের বলতেন। জি, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বাংলাদেশ খবরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তারপর বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আমাদের গাইডলাইনের জন্য আমাদেরকে নবী দিয়েছেন। অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তো আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এবং পৃথিবীতে তিনি শান্তির বাণী পৌঁছে দিয়ে গেছেন। তো আমরা তো সিরাত পড়ি, অনেক সিরাতের গ্রন্থ আছে পৃথিবীতে এবং কিয়ামত পর্যন্ত এই সিরাতের গ্রন্থ লেখা কখনোই শেষ হবে না। 1500 বছর পরে টাইপ অফ থিং, এমন একটি চিন্তা কোনো একজন লেখকের মাথায় আসা, এটাও নবীজির একটা মুজেজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সিরাত আমরা পড়ি, কিন্তু নবীজি আসলে কোন জিনিসটা ভালোবাসতেন, খেতে পছন্দ করতেন, কোন পোশাকটা পরতে ভালোবাসতেন, কোন তরবারিটা বহন করতে ভালোবাসতেন, কোন সাওয়ারির উপর বহন করতে এবং আরোহণ করতে পছন্দ করতেন, এই টাইপ অফ থিংকে এই পর্যন্ত আমি কোনো বই দেখিনি। তো সেই থেকে আমি একটা চিন্তা করলাম যে অনেক সিরাতের গ্রন্থ আছে বাজারে, তা আমি একটু ভিন্ন কন্টেন্টে, ভিন্ন আঙ্গিকে একটি বই রচনা শুরু করি। আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে নবীজির প্রিয় 100। নবীজির একদম প্রিয় এবং ভালোবাসার অনেক জিনিস, অর্থাৎ 100টা জিনিস নিয়ে এই গ্রন্থটা রচিত হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন আমরা পড়ি, তখন দেখা যায় যে ধারাবাহিকভাবে বর্ণনা আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মপূর্ব আরবের অবস্থা থেকে শুরু করে এবং নবীজির মৃত্যু পর্যন্ত সবগুলো বিষয় কিন্তু আমরা জানি। কিন্তু আলাদাভাবে নবীজি কোন জিনিসটা ভালোবাসতেন, কাকে ভালোবাসতেন, কোন নাতনিকে, কোন নাতিকে, কোন চাচাকে, কোন ভাইকে, কোন বোনকে বেশি ভালোবেসেছেন এবং কেন ভালোবেসেছেন। নবীজির অনেকগুলো নফল নামাজ আমাদের জানা আছে, কিন্তু কোন নফল নামাজটা নবীজি সবচেয়ে বেশি পড়তেন এবং ভালোবাসতেন পড়তে, কোন আমলটা, কোন দোয়াটা করতে বেশি ভালোবাসতেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে নবীজির প্রিয় 100। এবং নামও দেয়া হয়েছে এরকমভাবে যেন একটু থিঙ্ক চলে আসে মানুষের মনে যে নবীজির প্রিয় 100 মানে কি। পুরাটা বিষয় এখানে কিন্তু লেখা নাই। তো এটাও একটা হচ্ছে ক্লু দেয়া যে নবীজির প্রিয় 100 এর দ্বারা আসলে কি বোঝায়। তো অনেকে জানতে চায়, যখন সূচিটা দেখে যে নবীজির প্রিয় বোন, নবীজির প্রিয় স্ত্রী, নবীজির প্রিয় চাচা, নবীজির প্রিয় দাদা, নবীজির প্রিয় খাবার, নবীজির প্রিয় পোশাক, নবীজির প্রিয় বাহন, এই জিনিসগুলো যখন একটার পরে একটা আসে, তখন তার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, একটা স্পৃহা আসে, একটা নতুন করে স্পৃহা আসে, সে জানতে চায়, দেখতে চায়। সেই থেকে আসলে এই গ্রন্থটা রচনা করা। যে খুব ইউনিক একটা চিন্তা থেকে আপনি রচনা করেছেন আপনার গ্রন্থটি। আমরা যদি দেখি যে আপনার বইয়ের 9ম পরিচ্ছেদে একটি বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও দাওয়াত। তো আপনি এই বিষয়টা তুলে ধরতে গিয়ে কোন
দিকে ফোকাস করতে চেয়েছেন, যদি আমাদের দর্শকদের বলতেন। যে অবশ্যই সুন্দর একটা প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং দাওয়া, এই জিনিসটাই পৃথিবীর সব কিছুর সাথে জড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মি নবী ছিলেন। তিনি দুনিয়ার কারো থেকে তিনি কোনো কিছু শিখেননি, শিখেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু এসেছে সব কিছু আল্লাহর থেকে এসেছে, ওহির মাধ্যমে এসেছে। আর দাওয়াত যিনি যা দিয়েছেন সব কিছু আল্লাহর নির্দেশনাই দিয়েছেন। এই দুইটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নবীজির। একটা হচ্ছে দাওয়া আর একটা হচ্ছে শিক্ষা। যেটা নবীজি শিখেছেন সেটা তিনি দাওয়াত দিয়েছেন। নবীজির হাদিসের মধ্যে আমরা যেটা জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে আমাদের উম্মতের একদম কিয়ামত পর্যন্ত এই নির্দেশনা নবীজির থেকে আছে, আমার পক্ষ থেকে একটি বাণী পৌঁছে দাও। নবীজি যা শিখেছেন, যা আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে শিখিয়েছেন, তা তিনি আমাদেরকে শিখিয়েছেন আর আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে তোমরা এই জিনিসটাই মানুষের কাছে পৌঁছে দাও, আর সেটাই হচ্ছে দাওয়া। তো এই নবীজির ফুল লাইফে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, শিক্ষা এবং দাওয়াকে আলাদা পরিচ্ছদে আনা হয়েছে, যে এটার মধ্যে নবীজির প্রিয় শিক্ষা কি ছিল, তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেসিফিকলি কোন জিনিসটাতে তিনি ফোকাস করতে চেয়েছেন, এবং সেই জিনিসটা থেকে নবীজির প্রিয় দাওয়াতটা কি ছিল, তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন। এবং মানুষকে তিনি বলেছেন, আপনারা জানেন যে সিরাতের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন এবং মক্কায় দাওয়াতের পরে সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেরদের নির্যাতন, নিপীড়ন এর স্ট্রিম রোলার চলেছে। তিনি আর সহ্য করতে না পেরে তিনি চিন্তা করলেন যে আমি পার্শ্ববর্তী এলাকা, আমি সেখানে দাওয়াত দিতে যাব। আপনারা জানেন যে পার্শ্ববর্তী এলাকা, সেখানে তায়েফের মধ্যেও নবীজি নিগৃহীত হয়েছেন। সেখানে কাফেরদের নির্যাতন, নিপীড়নে সেখানেও তিনি আহত হয়েছেন, তার শরীর থেকে রক্ত ঝরেছে। এই বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্বের সাথে দাওয়াতের বিষয়টা দিয়েছেন যে দাওয়া ছাড়া কখনো দিন পরিপূর্ণ হয় না। যার কারণে তিনি দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে নিজে আহত হয়েছেন, তারপরেও তিনি আল্লাহর কাছে কখনোই বদদোয়া দেন নাই। তো এই বিষয়গুলো বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে উঠে এসেছে যে আমাদেরকেও কি জন্য নবীজির এই দাওয়াতের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত রাখতে হবে। এই ফুল বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্যই কিন্তু আলাদাভাবে এই বিষয়টা উল্লেখ করা। জি, খুব সুন্দর বলেছেন। এবং আপনার কথার মধ্যে একটি বিষয় আসছে যে দাওয়াতের মাধ্যম, বর্তমানে কিন্তু মিডিয়া একটি অন্যতম দাওয়াতের মাধ্যম। এবং আমরা জানি যে আপনি একজন আলেম এবং মুফতি, পাশাপাশি সাংবাদিকতাতেও অনেক বছর ধরে রয়েছেন। তো এবং এ পর্যন্ত আপনার 4টি বইও প্রকাশিত হয়েছে। এই লেখালেখির জগতে বা লেখালেখির মাধ্যমে ইসলামের দাওয়াত, এই বিষয়টি কবে থেকে শুরু করলেন বা কেন আপনার মধ্যে এর বিষয়টি আসলো? জি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমি আসলে লেখালেখিটা শুরু করেছি 2007 সাল থেকে, অনেক আগ থেকেই। দৈনিক যুগান্তর থেকে আমার আসলে লেখালেখির সূচনাটা হয়েছে। তো আসলে লেখালেখির পেছনে আমার যে কারণটা, সেটা হচ্ছে এই দাওয়ার মূল ফোকাসটাই এখানে চলে আসে। আমি যদি বলি যে আমরা যা কিছু পড়ছি, 16-17 বছর পর্যন্ত আমরা যে দ্বীনের কথাগুলো পড়ছি, জনসাধারণের জন্য খুব সহজভাবে হাদিসের কথা, নববী আদর্শের কথা, নববী চিন্তা চেতনার কথা যদি আমরা সহজভাবে মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের এই পড়াশোনার কোনো অর্থই থাকে না। সেই জন্য আমি মনে করি যে লেখালেখিটা অনেক বেশি একটা ইফেক্টিভ দাওয়ার ক্ষেত্রে। যারাই হচ্ছে নববী আদর্শে লালিত হচ্ছে, পড়াশোনা করছে, তাদের এই লেখালেখিটা মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অনেক বড় একটা মাধ্যম। সেই জন্য লেখালেখিটাতে আমি ফোকাস করেছি এবং অনেক ছোটবেলা থেকে এই লেখালেখিতে আসার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ।
তারপরে আমি বলবো যে আসলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, নুন ওয়াল কালামি, লেখালেখির প্রতি গুরুত্ব প্রকাশ করার জন্যে একটি সূরা, কলমের শপথ করে তিনি সূরা অবতীর্ণ করেছেন। তো লেখালেখি এলেমের সাথে, নবীর দাওয়ার সাথে ওতপ্রোত সম্পর্ক। সেই জন্য একটা মানুষ তার মনের কথা যদি লিখে যায়, এটা একটা ইতিহাস হবে। কারণ একটা লেখা হয়তো পৃথিবী মুছে যাবে, একটা জাতি শেষ হয়ে যাবে, একটা যুগ শেষ হয়ে যাবে, মানুষগুলো মরে যাবে, মৃত্যুবরণ করবে, কিন্তু এর পরের যুগেও তার কাছে এই লেখাগুলো থেকে যাবে। এটা হচ্ছে একটা ইতিহাস হয়ে যাবে। তো সেই জন্য লেখালেখির উপরে দাওয়ার কোনো বিষয় আসলে নাই, গুরুত্ব অনেক বেশি। সেই জন্য লেখালেখির গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় লেখালেখির সাথে এলেমকে সন্নিবেশিত করে, এলেম শব্দটার সাথে কলমকে সন্নিবেশিত করে কোরআনের শিক্ষা এবং জ্ঞান অর্জন এবং লেখালেখি, এই বিষয়গুলোর যেই শব্দগুলো আছে কোরআনে প্রায় 800 বেশি জায়গায় এই শব্দগুলো কিন্তু এসেছে। 800 বেশি জায়গায় শব্দগুলো এসেছে এলেম অর্জন করার বিষয়ে, কোরআন শিক্ষার বিষয়ে, লেখালেখির বিষয়ে। এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা জানি যে লেখালেখি যদি না থাকতো, কোরআন আমাদের পর্যন্ত এসে পৌঁছাতো না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে, তখন খাতা ছিল না, কলম ছিল না, তারপরেও তারা কাষ্ঠখণ্ডের মধ্যে, চামড়ার মধ্যে, আসহাবে সুফফা, সেই জায়গাতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলো যদি লিখে না রাখতো, আজকে আমাদের পর্যন্ত 1500 বছর পরে নববীর যে সুন্নার যে আলোকছটা, এগুলো আমাদের কাছে এসে পৌঁছাতো না। তো সেই জন্য এই যে ধারাবাহিকতার, এটা রক্ষা করা খুবই জরুরি। এবং আমি মনে করি যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, এই আম্বিয়াই কেরামের ওয়ারিস যারা আছে, নবীদের ওয়ারিস আলেম ওলামাদের জন্য বলার পাশাপাশি লেখার গুরুত্বটা অনেক বেশি। তারা যতটুকু পরিমাণ তারা বলায় ব্যয় করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত, তার চেয়েও বেশি লেখালেখিতে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, লেখালেখির একটি মাধ্যম হচ্ছে সাংবাদিকতা, এবং আমরা দেখছি যে বর্তমান সময়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকেই সাংবাদিকতায় যোগ হচ্ছেন বা আসছেন। তো এই যে একটা মিডিয়ায় একটা যে বিপ্লব চলছে, এবং আপনি নিজেও সময় টিভির মধ্যে একটি মেইন স্ট্রিম মিডিয়াতে আছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? যে অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। শুরুতেই এই প্রশ্নটা এসেছে, আমি একটা ভাগ লেখালেখি নিয়ে কথা বলেছি। তো সাংবাদিকতা আসলে আলেমদের অবদান বা আলেমরা সাংবাদিকতায় এসেছে, এই বিষয়টা মূল্যায়ন করার আগে আমি বলবো যে বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, ঠিক 1836 সালে মাওলানা আকরাম খাঁ এই পূর্ব পাকিস্তানের অনেক বড় একজন সাংবাদিক ছিলেন। তার পত্রিকা দৈনিক আজাদি, এই আজাদি পত্রিকা থেকে তিনি পূর্ব বাংলায় এত বেশি মুসলিমদের মধ্য থেকে এত বেশি সম্পাদক তৈরি করে গেছেন যে যাদের আলোকছটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই। বড় বড় যতগুলো পত্রিকা আছে অনেকেই মাওলানা আকরাম খাঁকে চিনেন, এবং তার নাতিপুতি হিসেবেও তারও নাতিপুতি হিসেবে আমরা হয়তো পরিচিত হতে পারি। তো সেই জায়গা থেকে আমরা যখন পূর্ব পাকিস্তান, বাংলাদেশ তৈরি হয় নাই, উনি 1968 সালে বাংলাদেশ তৈরির আগ মুহূর্তে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার পত্রিকা এই বাংলা থেকে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রথম পত্রিকার কথা যদি আমি বলি, দৈনিক আজাদ, এটার আব্দুল খালেক সাহেব ছিলেন এটার সম্পাদক। তিনিও একজন মুসলিম ছিলেন এবং ইসলামের প্রচার প্রসারে তার পত্রিকাকে তিনি কাজে লাগিয়েছেন। এছাড়াও আমরা যদি ইতিহাস এর দিকে তাকাই, আমরা দেখি মুন্সি মেহেরুল্লাহ, তারপরে আমরা দেখি মিহির পত্রিকা, আব্দুল করিম, শেখ আব্দুল করিম, তারা কিন্তু মাওলানা ছিলেন, আলেম ছিলেন। তারা সাংবাদিকতায় ইতিহাস রচনা করে গেছেন, বাংলাদেশের সাংবাদিকদের তারা পথ দেখিয়েছেন। তো সাংবাদিকতায় আলেমরা এটা নতুন কোনো বিষয় নয়, বরং বাংলাদেশ তৈরির আগ থেকে আলেমরা সাংবাদিকতায় আছে। তা আমি মনে করি হয়তো এটা কিছুটা ফিকি হয়ে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ সাংবাদিকতায় অনেক তরুণ আলেম সমাজ তারা সাংবাদিকতায় উদ্বুদ্ধ হচ্ছে, তারা সাংবাদিকতায় আসছে, আর তাদের সাংবাদিকতায় বেশি আসা উচিত।
কেন আসা উচিত? আমি মনে করি যখন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সাংবাদিকতার মূল একটা বিষয় হচ্ছে যে তুমি যা শুনবে তাই প্রচার করবে না, তথ্য যাচাই করবে, তারপরে প্রচার করবে। আর সত্যবাদিতা সাংবাদিকতার মূল একটা বিষয়, মৌলিক একটা বিষয় আমি মনে করি। তো সেই জায়গাটা থেকে আলেমরা যখন সাংবাদিকতায় আসবে, তখন দেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশের স্বার্থে সত্য কথাটাই তারা জনগণের কাছে তুলে ধরবে। আর সেই জন্যই আলেমদের সাংবাদিকতায় অনেক বেশি আসা প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি মেইন স্ট্রিম মিডিয়ায়, সময় টেলিভিশনের মতো জায়গায় আলহামদুলিল্লাহ কাজ করছি। তো এই জায়গাটাতে আসার পেছনে অনেক স্ট্রাগল ছিল। তো সেই জায়গাটা থেকে আমি বলবো তরুণ সমাজ যারা সাংবাদিকতায় ঝুঁকছে তারা সেইভাবে প্রিপেয়ার হয়ে সাংবাদিকতায় যেন আসে, যেন মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে আসা, কাজ করার মতো যোগ্যতা তারা যেন অর্জন করে। দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে অভিজ্ঞতা আর একটা হচ্ছে কোয়ালিফিকেশন, সার্টিফিকেট। এই দুটো জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞতা অর্জনের জন্য কি কি প্রয়োজন, অনেক কোর্স আমরা দেখতে পাই। সেই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখা এবং অভিজ্ঞতা অর্জনের জন্য যে কোনো সংবাদপত্র দিয়ে শুরু করা। তারপর অবশ্যই বাংলাদেশের সাংবাদিকতার জেনারেল সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো একটা কওমি ব্যাকগ্রাউন্ড অথবা আলিয়া ব্যাকগ্রাউন্ড থেকে এসে অবশ্যই সাংবাদিকতা করতে হলে তাকে কোয়ালিফিকেশনের, সার্টিফিকেটের অর্জনের একটা গুরুত্ব অবশ্যই আছে। তো এই জিনিসগুলো লক্ষ্য রেখে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যে বাংলাদেশের ইতিহাসে 1868 সালে মাওলানা আকরাম খাঁ তিনি ইন্তেকাল করেছেন এবং 1989 সালে 1989 সালে মাওলানা মুন্সি মেহেরুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ এবং শেখ আব্দুল করিম, তারা এই আলেম ছিলেন এবং তারা হচ্ছে ইসলামের জন্য, জাতির জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা সম্পাদক হিসেবে স্বাক্ষর রেখে গেছেন। তো দেশের ইতিহাসে আলেম সাংবাদিক এটা নতুন কোনো বিষয় নয়, বরং আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, বরং আমরা সেখানে যেন আমাদের স্বাক্ষর রাখতে পারি সেই জিনিসটা গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং তরুণ যারা আছে, তা আলেম আছে, তারা যদি সাংবাদিকতায় আসতে চায় অবশ্যই তাদেরকে ওয়েলকাম। এবং তারা আসা দরকার এই জন্য যে তারা সত্যের জন্য এবং সুন্দরের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তারা কখনো মিথ্যা বলবে না। কারণ তারা জানে মিথ্যা বললে আল্লাহ তাআলা তার জন্য কি গুনাহ রেখেছেন, কি কবিরা গুনাহ রেখেছেন, তারা কখনো দুর্নীতিগ্রস্ত হবে না। এই জন্য আলেমদের সাংবাদিকতায় খুব বেশি আসা দরকার। তারা যদি সাংবাদিকতায় আসে তাহলে দেশ সুন্দর হবে, দেশের জনগণ বস্তুনিষ্ঠতা পাবে এবং দেশের জনগণ সত্যের পক্ষে কথা বলার জন্য বলিষ্ঠ কণ্ঠ পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুবই তথ্যবহুল আলোচনা করছেন। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। আমরা জানি যে আপনি যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল উম্মাহ প্ল্যাটফর্ম আলফাফা কমিউনিটি বাংলাদেশের পরিচালক। তো আলফাফার, তো আমরা তো দেখি যে ফেসবুক বর্তমানে আছে পৃথিবীতে, তো এই ফেসবুকের বিপরীতে কি তারা কাজ করছে কিনা, বা আলফাফার কাজটা কি যদি আমাদের দর্শকদের একটু বলতেন। জি, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি যে বর্তমান মিডিয়া দুই ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, তার মধ্যে ইলেকট্রিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, তারপরে মাল্টিমিডিয়া আছে, আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন পুরো মিডিয়াটা দুই ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে গতানুগতিক ধারার একটা মাধ্যমের কাছে, আরেকটা জনগণের কাছে। তো জনগণের শক্তিটা তারা দেখায় সোশ্যাল মিডিয়ার মধ্যে। আপনি জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বে সোশ্যাল মিডিয়ার এত বেশি শক্তি, এত বেশি পাওয়ার, যে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা সংবাদ যখন প্রচার হয় সবার আগে, তখন মিডিয়া জানতে পারে এবং তারা সেখানে ছুটে যায়। মিডিয়ার আগে সোশ্যাল মিডিয়া চলে গেছে। এজন্য আমি বলবো যে মিডিয়া দুই ভাগ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া। তো সেই জায়গাটা থেকে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব সহ অসংখ্য অগণিত সোশ্যাল মিডিয়া যেগুলো আসলে মুসলিমদের হাতে না। আপনারা এটাও জানেন, আপনি জানেন হয়তো যে ফেসবুকের অসংখ্য অগণিত মুসলিমদের পরিচালিত পেজ
মানে ফেসবুকের যেটা পেজ ছিল সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি উদাহরণ দেই, 27 লক্ষ ফলোয়ারের পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিভি ছিল, এখনো আছে, মেসেজ টিভি। তারা ওলামাই কেরামদেরকে নিয়ে কাজ করে, ইসলামকে নিয়ে কাজ করে। এবং বাংলাদেশের আওয়ার ইসলাম, তারপরে রহমত পত্রিকা, ইনসাফ পত্রিকা, এদের অসংখ্য পেজ কিন্তু ডিলিট করে দিয়েছে। একটাই কারণ যে এখানে ইসলাম রিলেটেড কন্টেন্ট দেয়া হয়েছে, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট এবং লিখিত কন্টেন্ট দেয়া হয়েছে, এটাই রিজন, এর বাইরে আর কোনো রিজন নাই। তো সেই জায়গা থেকে যদি মুসলিমদের হাতে আজকে ফেসবুকের মতো একটা শক্তিশালী সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে ইসলাম প্রচারে আরও বেশি তারা কাজ করতে পারত। সেই জায়গা থেকে 2020 সালে ফেসবুকের বিকল্প, ইউটিউবের বিকল্প, এরকম একটা গণমাধ্যমের মতো সোশ্যাল মিডিয়া মুসলিমদের জন্য একদম ডিজিটাল উম্মাহ, আমরা যেমন সারা বিশ্বের একটা মুসলিম উম্মাহ আমরা বলি, তো এরকম ডিজিটাল একটা উম্মাহ, মুসলিম কমিউনিটি, সেটা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একদল যুবক মিলে। তিনি আসিফ সাইদ, উনি হচ্ছে একদমই ইসলাম মাইন্ডেড একজন মানুষ এবং আলেম, পড়াশোনা করা একজন মানুষ। তো যুক্তরাষ্ট্রে উনি থাকেন এবং বাংলাদেশের সহ প্রায় 168টা দেশে আমাদের এখন কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমার আন্ডারে অনেক মানুষ কাজ করছে আলহামদুলিল্লাহ। পাকিস্তান, মিশর, আফগানিস্তান এবং সৌদি আরবের মানুষ সবচেয়ে বেশি এটা ব্যবহার করছে। তো আমরা চাই যে এই ডিজিটাল উম্মাহ আমরা যেন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যে সারা বিশ্বের মুসলমানরা একটা শক্তি পায় এবং ফেসবুক, ইউটিউবের বিকল্প যেন তৈরি হয়। সেই জন্য এই আলফাফা কমিউনিটি এই প্রতিষ্ঠা করা হয়েছে। তো আমি মনে করি যে এরকম আরও অনেক প্রতিষ্ঠান হওয়া দরকার, ফেসবুকের বিকল্প, ইউটিউবের বিকল্প, যেন আমরা পরবর্তীতে ইসলাম প্রচারের জন্য, দাওয়ার কাজের জন্য আমরা সেই প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে পারি। এবং অনেক দেশে তো এগুলো আছেও, চীন যেমন নিজেদের মতো করে তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে। অবশ্যই মানে অনেক আছে, এটা আমাদের কাছে বিকল্প আছে। তো সেই জায়গা থেকে ফেসবুকের বিকল্প যেন আমরা ইসলাম প্রচারের জন্য কখনো আমাদের পেজ ডিলিট করে না দেয়া হয়, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন 168টা দেশে প্রায় 2 মিলিয়ন মানুষ এখন এই আলফাফা কমিউনিটি ব্যবহার করছে। ইনশাল্লাহ এটা চলতে থাকবে এবং এটার প্রচার প্রসার আরও বেশি বেগবান হবে, এটা আমি আশা করি। ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ আপনারা নিয়েছেন, আশা করছি এটি মানুষের কাজে দেবে এবং ইসলাম প্রচারে সহযোগিতা করবে। অনেক ধন্যবাদ হযরত আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার আলোচনার মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছে। জি, অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং বাংলাদেশ খবরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের আলোচনার মাধ্যমে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। দেখা হবে নতুন কোনো অতিথি বা নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।